কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় এক নাটকীয় ঘটনা। অনেক রাত হয়ে গেলেও বিহানের কোনো খোঁজ পাওয়া যায় না। ক্লাব থেকে এখনও বাড়ি ফেরেনি সে। এই বিষয়টা ঋতুকে খুব চিন্তায় ফেলে দেয়। অস্থির হয়ে সে বারবার ফোন করতে থাকে। শেষ পর্যন্ত ক্লাবে ফোন করে জানতে পারে বিহান এখনও সেখানে আছে। কিন্তু অন্যদিকে মোনালিসা তখন বিহানকে নিয়ে অন্য এক পরিকল্পনায় ব্যস্ত। মাতাল অবস্থায় বিহানকে ফাঁদে ফেলার জন্য সে আগেই সব ব্যবস্থা করে রেখেছে। এদিকে কম্পাসেরও সন্দেহ হতে শুরু করে। সে মনে মনে ভাবে, মোনা ম্যাডাম নিশ্চয়ই কোনো বড় চাল চালছে। বিহানের কোনো ক্ষতি হওয়ার আগেই তাকে কিছু একটা করতে হবে। সবাই ঘুমিয়ে পড়েছে ভেবে কম্পাস চুপিসারে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে যায় এবং সরাসরি ক্লাবের দিকে রওনা দেয়। অন্যদিকে দেখা যায় মোনালিসা ক্লাবের লোকজনকে টাকা দিয়ে রাত ১টার জন্য একটি ঘর ভাড়া করে নেয়। মাতাল বিহানকে সেই ঘরে নিয়ে আসে সে। তখন বিহানের কোনো হুঁশি নেই। মোনালিসা মনে মনে ভাবে, আজ বিহান তুমি শুধু আমারই হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আজ এমন কিছু করব যাতে তুমি সারা জীবন আমার হাতের মুঠোয় থাকো। পরে যদি তোমার হুঁশ ফেরেও তখন আর কিছুই মনে থাকবে না। এই ভেবে সে ঘরের মধ্যে গোপনে একটি ক্যামেরা সেট করে দেয়, যাতে সব কিছু রেকর্ড হয়। তার পরিকল্পনা ছিল পরে সবার সামনে প্রমাণ দেখিয়ে বলবে যে বিহান তার সাথে খারাপ কিছু করেছে এবং তখন তাকে বিয়ে করতেই হবে। এরপর মোনালিসা মাতাল বিহানের কাছে গিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ দরজার বাইরে থেকে জোরে লাথির শব্দ শোনা যায়। ধাম করে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে কম্পাস। ভেতরে ঢুকেই সে চিৎকার করে বলে, মোনা ম্যাডাম, আপনি কি করছেন? মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। রাগে ফেটে পড়ে কম্পাস এবং সবার সামনে ঠাস করে একটি চর বসিয়ে দেয় মোনালিসাকে। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় ঋতুও। সবকিছু দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। মোনালিসার সমস্ত পরিকল্পনা সবার সামনে ফাঁস হয়ে যায় এবং ইচ্ছামতো ধোলাই খেতে হয় তাকে। যে মোনালিসা বিহানকে ফাঁদে ফেলতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই নিজেই ধরা পড়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোনালিসার এই ষড়যন্ত্র এখানেই শেষ, নাকি সামনে আরও বড় কিছু ঘটতে চলেছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও।